আজকে চলে গিয়েছিলাম অস্ত্রব্যঞ্জনের উত্তরার ব্রাঞ্চে। তাদের ইন্টেরিয়রটা বেশ অ্যাস্থেটিক লেগেছে আমার কাছে। তাদের রেস্টুরেন্টের প্রতিটা কর্নারে কর্নারে ছবি তোলার স্পেস রয়েছে। আমি প্রথমে রেস্টুরেন্টে ঢুকেই তাদের ফুল রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা দেখছিলাম, যা আমার কাছে অনেক ভালোই লেগেছে। সচরাচর বাঙালিয়ানা রেস্টুরেন্টগুলোতে এত সুন্দর ইন্টেরিয়র দেখা যায় না। আর তাদের রেস্টুরেন্টের ম্যাক্সিমাম কাজই ছিল কাঠের, যা আরও ইউনিক। রিসেন্টলি এমন একটা ওয়েদার চলতেছে, বৃষ্টি। এই ওয়েদারের মধ্যে সব থেকে গুড ডিল হচ্ছে খিচুড়ি। এখানে আমি তাদের প্যাকেজগুলো দেখছিলাম। তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। তাদের মেনুতে 4-5টা প্যাকেজ রয়েছে এবং তাছাড়া আলাদাভাবে কাস্টমাইজ করেও নেওয়া যাবে। আমার ক্রেভিংস হচ্ছিল খিচুড়ি খাওয়ার, সো আমি তাদের খিচুড়ি প্ল্যাটারটা অর্ডার করে দিয়েছি, যা ছিল প্যাকেজ 2। তাদের প্যাকেজ 2তে ছিল খিচুড়ি, বিফ কালা ভুনা, স্যালাড এবং 1 গ্লাস বোরহানি। আসলে 270 টাকায় এটা হতে পারে একটা গুড ডিল। কজ এত কম প্রাইসে আপনারা 3 থেকে 4টা আইটেম পাচ্ছেন, তা খুবই ভালো। এই যে আমার খাবার চলে এসেছে, এখন আমি টেস্ট করে রিভিউ দিব যে খাবারটা টাকা অনুযায়ী অর্থেত কিনা এবং টেস্টটা কীরকম। জাস্ট একটা বাইট নিলেই আপনারা হ্যাভেন ফিল করবেন। যখন আমি ফার্স্ট বাইটটা নিয়েছি, জাস্ট আমার কাছে টেস্টটা এত অস্থির লেগেছে, এক্সপ্লেন করার বাহিরে। ওদের কালা ভুনাটা মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাচ্ছিল, এত সফট আর জুসি ছিল। আমার অলসো ওদের রুমালি রুটি অ্যান্ড বিফ হান্ডি ট্রাই করার অনেক ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি উত্তরার ব্রাঞ্চে আপাতত এগুলো অ্যাভেলেবেল নয়। সামনের মাস থেকে সব কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ। এছাড়া আমি ওদের প্যাকেজ 1টা পার্সেল হিসাবে নিয়েছিলাম। সো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন এবং অষ্টব্যঞ্জনে চলে আসতে পারেন আপনারা চাইলে। আল্লাহ হাফেজ।